বিভিন্ন সড়ক মহাসড়কে হিজড়াদের দাপট আর চাঁদাবাজিতে সাধারণ মানুষ যেখানে অতিষ্ঠ, সেখানে গাজীপুরের শিলা হিজড়া নিজের পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে পশু পাখি পালনে হয়েছেন স্বাবলম্বী। ভাড়া নেওয়া ছোট্ট জায়গায় গড়ে তুলেছেন খামার। সরকারি সহায়তা পেলে খামারকে আরও বড় আকারে সম্প্রসারণের স্বপ্ন দেখছেন তিনি। ইতোমধ্যে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর থেকে সহযোগিতার আশ্বাসও মিলেছে। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিলা নামে এক হিজড়া ৫% জমি ভাড়া নিয়ে গড়ে তুলেছেন ছোট্ট একটি খামার। এখানে প্রায় ৪০টি ছাগল সহ হাঁস মুরগি আর গবাদি পশু পালন করছেন তিনি। নিজের জীবিকা নির্বাহের পাশাপাশি স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার। প্রতিদিন সকাল থেকে রাত মনের সমস্ত শক্তি ঢেলে দিয়ে যত্ন করছেন নিজের খামারের। সামান্য আয় হলেও তার চোখে ভেসে ওঠে একদিন বড় হওয়ার স্বপ্ন। সরকারি সহায়তা আর একটু সহযোগিতা পেলে গরু ছাগল থেকে শুরু করে হাঁস মুরগির সবকিছু আরো বড় আকারে পালনের ইচ্ছে তার। ছাগল ওই আমার পাড়া থেকে কিনে আনছি। এই ছাগলটা আমি এতটি ছাগল বাড়াইছি, তো বাড়াইছি দেখা গেছে মানে ভাড়া বাড়ি থাকি না, ভাড়া বাড়ি থাকিয়ে তো মনে করেন এটি দেয় না ভাড়াটা, বাড়ি লাই পালতে তো ব্যায়াম ট্যায়াম করে পালি। ভাড়া জায়গা অনেক। তো আমি যদি মনে করেন যে আশা আছে যে একটু বড় করতাম, নিজস্ব একটু জায়গা হইলে রাইখা ফার্মটা আরো বড় করতাম, সরকার থেকে কিছু সহযোগিতা পাই বা করে, তাহলে মনে করেন যে আমি একটু আরো বড় করতে পারবো এই জিনিসটা, ফার্মটা। তার এ উদ্যোগে অর্থনৈতিকভাবে তিনি যেমন লাভবান হচ্ছেন, তেমনি কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে তার খামার আরও সম্প্রসারিত হয়ে কর্মসংস্থানও বৃদ্ধি পেত। শিলাকে স্বাবলম্বী হতে দেখে মুগ্ধ স্থানীয়রা। হিজড়া সম্প্রদায়ের এ ধরনের প্রচেষ্টা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত বয়ে আনবে বলে মনে করেন এলাকাবাসী। একটা ছাগল থেকে এখন ৩০-৩৫টার উপরে আছে ছাগল। তো ওর অনেক ইচ্ছা যে অনেক বড় করে ফার্ম করবে, কিন্তু থাকে মানুষের বাড়ি ভাড়া, সবাই তো আর ভাড়া দিতে চায় না। যে আমগো বাসায় থাকে, কোনো চাঁদাবাজি করে না, হে ছাগল হাঁস মুরগি লালন পালন করে। আমি আশা করি আরো ছাগল যদি খামার বড় করতে পারে সরকারের সহযোগিতায়, আমার মতো আরো কয়েকজন এখানে কাজ করতে পারবেন। তারা গাড়িতে দোকানপাট থেকে চাঁদা না উঠাইয়া ছাগল পালতেছে, এটা তো খুব ভালো জিনিস। এইভাবে যদি সকল ইজলারা বাংলাদেশে এইভাবে চলে, তাহলে মানুষ ইজলার কাছে বেইজ্জতি হয় না। শিলার এ উদ্যোগ দেখেছে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরও। হিজড়া সম্প্রদায়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আসলে তৃতীয় লিঙ্গের যে মানুষজন আমাদের, এরা তো আসলে একটু অবহেলিত, এরা আসলে সহজে এদেরকেও কাজও দিতে চায় না। তো সেই ক্ষেত্রে তারা মানে এই গবাদি পশু হাঁস মুরগি ছাগল ভেড়া যদি লালন পালন করে, তাহলে দেখা যাবে যে তাদের একটা অর্থনৈতিক ব্যবস্থা হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে, বেকারত্ব দূর হবে, এবং তারা যে রাস্তাঘাটে যে কাজগুলি করে বেড়াতো এগুলি তাদের আর করা লাগবে না। সেক্ষেত্রে আমাদের আসলে সরকারি যে সকল সুযোগ সুবিধা আসে, আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। নিজের প্রচেষ্টা আর সাহসিকতা দিয়ে সমাজের অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠছেন শিলা। তার দেখানো পথে হিজড়া সম্প্রদায়ের আরও অনেকে এভাবে স্বাবলম্বিতার পথে এগিয়ে যাবে বলে আশা স্থানীয়দের। জেরিন জামান, গ্রিন টিভি।